লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল প্রথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে মোর মত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়। এত সময় কম থাকে না সকালে। দেখো এই দেখো, এদিকে চা রেডি, এদিকে এখনো ড্রাই ফ্রুটস খাওয়া শেষ হয়নি। মুখে চিবোতে চিবোতে কথা বলছি তোমাদের সঙ্গে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এদিকে দেখো, বলো তো এটা কি কি রেখেছি? এটা বলতে হবে, এইখানেই পজ করে বলবে এটা কি আছে। ভোর 5টায় উঠেছে, এখন বাজে 7টা। স্নান পুজো সব কমপ্লিট। এখন তার আগে উচ্ছে আলু সব কাটা হয়েছে, সেদ্ধও হয়ে গেছে, ভাত 1 ফুট হয়ে গেছে, ভাত 1 ফুট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এটা আর একটুখানি বাকি আছে। চা কমপ্লিট, খাওয়া কমপ্লিট নয়, ড্রাই ফ্রুটগুলো খেলো, একটু পরে এটা খাবে। মানে ভোর 5টা থেকে উঠে এসব টোটাল কমপ্লিট করলো। কারণ তুমি অত আশা করে আনলে, কারণ 8:30টার মধ্যে কমপ্লিট করতে হবে, তারপরে তো আবার অফিস। আসলে এটা ও খুব আশা করে এনেছিল যে পেঁপে, জানি আমার মুখ চোখের অবস্থা খারাপ, কারণ সকালে উঠলে এখন আমার রোজ অ্যালার্জি হয়। তো বলেছিল যে পেঁপেটা গ্রেট করে করো, আর সে তো মাছের ভান্ডার এনে রেখে দিয়েছে। মাছ চিকেন এত ছিল যে পেঁপে আর করা হচ্ছে না। আজকে নিরামিষের দিন, পেঁপেটা ভাবলাম যে টুকরো টুকরো করে বড়া দিয়ে আলু দিয়ে করবো। ওমা, পেঁপেটা যখন কেটেছি দেখি কি সুন্দর, বললাম না এত আশা করে এনেছে, ঘষেই ফেলি, দিয়ে এই গ্রেট করে নিলাম, গ্রেট করেই করবো। তাই চলো দেখতে থাকো তোমার সারাটা দিন। আজকে এইটা কিন্তু ডাল বাটা, তোমার ওই কি বলে, অড়হর ডাল বাটা, অড়হর ডাল বাটা, এটা দিয়ে বড়া করব। এইখানে আলুটা আছে ছোট করে কাটা, এই আলুটা দেব, আর এই যে পেঁপেটা গ্রেট করা। চলো, অলরেডি তেল দিয়ে দিয়েছি, এবার বড়াগুলো করে ফেলি। বড়ার এই মাখাটার মধ্যে নুন হলুদ আর বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি। বড়া তো আগেই ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই আলুটা ভেজে নিলাম। এবার ওখানে ফোড়ন দিয়েছিলাম জিরে আর গোটা গরম মশলা, গোলমরিচ কেন বলছি, দিয়ে এবার ওই যে গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে ঢাকা চাপার মধ্যে এটা হতে থাকবে। পেঁপেটা একদম সেদ্ধ হয়ে যাবে, যখন পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়ে একদম নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে বড়াগুলো দেব। আর মশলা যেটা অ্যাড করব সেটা হচ্ছে জিরে, আদা আর টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। মোটামুটি আমাদের কিন্তু পেঁপের তরকারি রেডি হয়ে গেছে। এবার বড়াগুলো অ্যাড করে দেবো, দিয়ে আর একটু নেড়ে চেড়ে একটু হাতে করে জলের ছিটে দেব, কারণ তাহলে বড়াগুলো তো একটু নরম হতে হবে। ব্যাস, তারপরে ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। কিন্তু আমি আর গরম মশলা গুঁড়ো দেবো না, কারণ গরম মশলা অলরেডি দিয়ে দিয়েছি। রাত্রি এখন প্রায় 10:30 বাজে। অফিস থেকে এসে থেকে আর তোমাদের কাছে আসিনি। আজকে ছোট ছোট ওই গার্ডারগুলো বানাচ্ছিলাম, অর্ডার আছে তো, ওই গার্ডারগুলো বানাচ্ছিলাম। তো এখন মনে হলো আজকে তো নিরামিষের দিন, পেঁপের তরকারিটা আছে, ভাতও হয়ে গেছে, খুব ইচ্ছা করছে একটুখানি পোস্ত ছড়িয়ে আলু ভাজা খাবো। এই দেখো, আলু কেটেও রেডি করে ফেলেছি, এবার এটাকে পোস্ত ছড়িয়ে ভেজে নেব।
নিয়ে তারপরে খেতে বসবো। পোস্ত ছড়ানো আলু ভাজা রেডি, কাঁচা লঙ্কা, গরম ভাত আর পোস্ত ছড়ানো আলু ভাজা। ও পেঁপের তরকারিটা করেছিলাম না, ওইটা এখন গরম করে নিচ্ছি। এটা আর আলু ভাজা দিয়েই রাতের খাবার। এই যে আলু ভাজা, এই যে তরকারি, এই যে লঙ্কা নিয়ে একজন রেডি, আর আমার পাতেও এই যে আমার লঙ্কাটা এইখানে রাখা আছে। চলো খেয়ে নিই। সকালবেলা না চায়ের আগে এত কিছু খাবার থাকে, এইটা আর খেয়ে উঠতে পারি না। তো সেই জন্য ঠিক করেছি, মানে মনেই থাকে না, সেই জন্য ঠিক করেছি রাতে শোয়ার আগে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। ওদিকে গ্যাসটা যেমনি মুছে বাইরে থেকে বাসন এনে ওখানে রেখে দিয়েছে, আর এগুলো বাইরে বার করে রেখে দিয়েছে। চেটে চেটেই খেতে হয়। চলো এবার আমি যাব, আমার একটুখানি ফেস ওয়াশ করে যাব ঘরে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। চলে এসেছি ঘরে এসে বসে গেছি তোমাদের সামনে। আজকে কি করেছি বলো তো? আজকে আর না ওই যে ইয়েগুলো না, সোয়েটারগুলো কিছু বুনিনি। কেন বলো তো? সোয়েটারগুলো বুনিনি তার পিছনে কারণ হচ্ছে কদিন ধরে বুনতে এবার একঘেয়ে লাগছে। আর মোটামুটি যেরকম জায়গায় এসে গেছে 3টে সোয়েটারই এই মাসে ডেলিভারি দিয়ে দিতে পারবো। তো ওই ছোট ছোট যে রাবার ব্যান্ডগুলো টাই আপ করে যেগুলো দিয়ে, সেইগুলো তোমার বানালাম, 2টো বানিয়েছি। আর একটা ইয়ে বানিয়েছি, স্ক্রাঞ্চি বানিয়েছি। গজরা বানাবো, আছে অর্ডার, চলতে থাকবে এগুলো। তো সারাদিনে এখন গরমকাল পড়ে গেছে, তো সারাদিনে না একটা ক্লান্তি এসে যায়। ওই জন্য অফিস থেকে এসে আর ইচ্ছে করছিল না যে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসি। তো এসে একটুখানি রেস্ট করলাম, করে বসে গেলাম। চুলগুলো বড় হয়ে গেছে গো, কাটতে যাব, কিন্তু এই রোববারও হবে না, এই রোববারেও ঘরে কাজ আছে। তো কাটতে যাব, কাটবো মানে খুব বেশি কাটবো না, জাস্ট একটু ট্রিম করে আসবো। আর কালার তো এখন করাই আছে। এখন জানো তো মনটা একেবারে ভরে যায় সকালবেলা। কালকে ভাবছি সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব। এত ফুল ফোটে, এত ফুল ফোটে। আজকে আমি তোলার সময় পাইনি, কারণ আজকে সকাল থেকেই প্রচুর কাজ ছিল। কারণ কালকে রাতে ঠাকুরের বাসন মেজে রাখিনি, টেনশনে আমার ঘুম ভেঙে গেছে 4:30 পৌনে 5টার সময়। ঠাকুরের বাসন মাজতে হবে, ঠাকুর পুজো করতে টাইম বেশি লাগবে, কারণ সমস্ত ঝাড়া পোছা করি মঙ্গলবারে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেইগুলোর জন্য। তারপরে আবার রান্না করতে হবে। অন্যদিন যেমন, আজকেও রান্না করা নেই, শুনছো? ঝুড়ির মধ্যে 2টো ডিম বার করে রেখে দাও না, ওই লাল জায়গাটার মধ্যে, লাল যে ডিমের জায়গাটা ওখান থেকে দাও, বা সাদা জায়গাটা থেকে দাও, তাকে যেগুলো আছে। ডিমটা বের করে রেখে আসতে ভুলে গেছি। ফ্রিজের থেকে ডিম নিয়ে যদি সেদ্ধ দিই না, ডিমটা ফেটে যাবে। তো ডিমটা এখনই রাত্রিবেলা বের করে রাখলে তাহলে কি হবে, ওই ডিমটা আবার নর্মাল টেম্পারেচারে চলে আসবে। আজকে দই বসিয়েছি, ওই যে ও দই এনেছিল, ওই দইটা খাওয়া শেষ হয়ে গেছে, লাস্টে একটুখানি রেখেছিলাম, তার মধ্যে আজকে দই বসিয়েছি। দইটা মোটামুটি ভালোই হয়েছে, একদম খুব জমেছে তা নয়, কিন্তু জমেছে, ভালোই জমেছে। কালকে ওটা দিয়েই খাবো দুজনে ব্রেকফাস্ট। তো এদিকে ফুলের হ্যাঁ, দুটোই রাতে মাছ করবো। ফুলের ইয়েতে দেখলে তো সকালবেলা আসনটা পুরো ভরে গেছে। পল্লব আজকে তুলে এনেছে ফুল এতগুলো, প্রথমে এনেছে, আবার গিয়ে আবার একটু নিয়ে এসছে। আর আমি কিনেছিলাম শনিবার দিন একটা গাঁদা ফুলের মালা। তো গাঁদা ফুলের মালাটা কিনে ভেবেছিলাম যে কদিন পুজো করা যাবে, কিন্তু এখন যে ঘরে ফ্যান চলছে, গাঁদা ফুলের মালা শুকিয়ে যাচ্ছে, তাই ফুলগুলো সব আজকে দিয়ে দিয়েছি ঠাকুরকে। কারণ এখন তো ফুলের অভাব নেই। এমন দিন গেছে যে একটা ফুল পাইনি, না মালা গেছে, না গাছে ফুল ফুটেছে। এখন তো ঠাকুরের ইচ্ছায় সেই অভাবটা নেই। এখন মোটামুটি এই ফুল চলবে, আবার সেই দুর্গাপুজো পর্যন্ত এই ফুলগুলো চলতে থাকবে। তো এখন ঠাকুরের আসন ভরে যাবে ফুলে। আর সকালবেলা এখন ভোরবেলা উঠতেও কোনো অসুবিধা নেই। তো ভাবছি কালকে সকালবেলা একটুখানি তোমাদের সাথে ফুলগুলো শেয়ার করব। তোমরা সবাই পাশে আছো, পাশে থাকবে জানি। তবে একটা জিনিস মানে ভাবলে খারাপ লাগে, মানুষ, আমি বলছি না যে আমার পরিবারের মানুষরা, আমার ইউটিউব পরিবারের মানুষদের কথা বলছি না, কিন্তু মানুষ খারাপটা দেখতে ভালোবাসে। দেখো, জেনারেলি আমার ভিডিওতে ভিউ হয় 2000, 1500, 2100,
গতকাল যে ভিডিওটা দিয়েছি আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হলো, এই টাইটেলটা দেখে কত মানুষ ভিডিওটা দেখতে এসছে। জানি না এরা কারা, এরা হয়তো মানুষের খারাপটা দেখতে ভালোবাসে। কিন্তু কি জানো তো, তুমি মনে মনে মানুষের যত খারাপ চাইবে, মানুষের কিন্তু যার খারাপ চাইছো তার তত ভালো হবে। এটা আমি একদম মানে প্রত্যক্ষদর্শী। কেননা আমার রান্নাগুলো আমি ফেসবুকে তো জানোই তোমরা যে আমার একটা পেজ হ্যাক হয়েছিল, আবার একটা পেজ খুলে অনুপমার রান্নাবাটি আমার রান্নাগুলো রিলস করে দিই। বলতে নেই, ঠাকুরের ইচ্ছায় তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেকেই তোমরা রান্না করে বলছো দিদি খুব ভালো খেয়েছি, দিদি দারুণ, বাড়ির লোক ভীষণ ভালোবেসেছে। এইগুলোই আমার পাওনা, আর কিচ্ছু না। তাই এখন রান্নাগুলো ইউটিউবে আর সেইভাবে ডিটেলসে দেখাই না, একেবারে ফেসবুকেই দেখাই। এবং সেদিনের ওই কাতলা কোরমা কেন, ওই যে বাঁধাকপি দিয়ে অমলেট করেছিলাম, কাতলা কোরমা, বাঁধাকপির অমলেট, আর একটা কি যেন ছিল, তিনটেই বেশ ভালো ভিউ হয়েছে। মানে তোমরা ভালোবাসা দিয়েছো বলেই এটা হয়েছে না। ওইটাই বললাম যে তুমি যত মানুষের খারাপ চাইবে, ঈশ্বর সেই মানুষের তত ভালো করবে, এটাই হচ্ছে নিয়ম। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আজকে বেশি রান্না বান্না কিছু করিনি, রাতে আর কিছু করার ছিল না, আর এখন সত্যি গরমকাল পড়ছে তো আর তেমন কি আর করব, আর করলেও খেতে ইচ্ছা করবে না। দেখবে এরপরে গরমকালে শুধু টক ডাল আর তার সাথে আলু সেদ্ধ বা ডিমের অমলেট এই চলছে, বা তোমার ওই হালকা পাতলা ঝোল আর আছে, আর খাওয়া হবে পান্তা ভাত। চলো বাই, গুড নাইট।